সংসারকে ভালোবাসি বলেই শরীরের দিকে না তাকিয়ে কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকে কিন্তু কোনো ইন্ট্রো ছাড়াই আমি এই ব্লগটা দিচ্ছি, কোনো ইন্ট্রো দিইনি আজকের ভিডিওতে। এই তো সকালবেলায় চলে আসলাম ছাদে। বৃষ্টির মধ্যেই কিন্তু আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি, কারণ নিজের সংসারকে ভালোবাসলে কিন্তু এইভাবেই কাজগুলো করতে হয়। এই প্রতিদিন বৃষ্টি আসি এই বৃষ্টির জন্য কিন্তু কোনো কাজগুলোই আমি করতে পারছি না। এই যে কত ঘাস কত কিছু হয়ে গেছে, এগুলো কিন্তু করতে পারছি না। আজকে একটু হালকা হালকা বৃষ্টি, সেজন্য কিন্তু এর মধ্যে যে ওড়নাটা মাথায় দিয়ে কিন্তু ঘষা শুরু করে দিয়েছি হ্যান্ড ব্রাশ দিয়ে। ওপরে আমি একটা টিস্যু ব্যাগ নিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে। ওই যে একদমই কিন্তু নরম, এইখানে ডলতে কিন্তু দারুণ আরাম লাগছে। এরপরে আমি যখন ধোবো না, দেখবেন যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোয়ার পরে। আর এসব কাজ কিন্তু একদিনে করা সম্ভব না, কারণ অনেকটাই শেওলি পড়ে গিয়েছে। প্রতিদিন বৃষ্টি হয়, এত বৃষ্টি হলে তো শেওলিটা পড়বেই। ওই যে দেখেন কত ময়লা, ওই যে দেখতেই পারছেন কত পরিষ্কার হয়ে গেছে। আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এরকম যদি সবসময় পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার তো একদমই ভালো লাগতেছে এরকম পরিষ্কার করার পরে। আজকে কিন্তু বৃষ্টি একদমই মানতেছি না, কারণ বৃষ্টি নিয়ে থাকলে পরে কিন্তু কোনো কাজই হবে না, কোনো কাজ করাই যায় না। এই তো এখন কিন্তু ঝাড়ুটা আমি দিয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। ওই যে ওইদিকে অনেকটাই শিউলি আছে, এখন এতটা পরিষ্কার করা আমার পক্ষে একদমই সম্ভব না। এখন কিন্তু হাতেও প্রচুর ব্যথা করতেছে। এখন কিন্তু চলে আসলাম আমাদের দোতলায়। এই দোতলায় এখন এই যে চেয়ারটা সব কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এগুলো যদি আমি 2 দিন পর পরই পরিষ্কার করি তাহলে একদমই কিন্তু পরিষ্কার থাকবে, এগুলো কিন্তু ময়লা হবে না বেশি। এই তো বেশি কিন্তু ময়লা নেই, কারণ 2 দিন পর পরই কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ অনেক দিন পর পর এগুলো পরিষ্কার করতে গেলে পরে কিন্তু অনেকটাই ময়লা হয় আর বসারও অযোগ্য হয়ে যায়। সেজন্য এগুলো তো আমাদের হাতের কাজ, সংসারের কাজ, এগুলো তো আমাদের করতেই হবে। এসব কাজ যদি না করি ঠিক মতো তাহলে কিন্তু সব কিছুই নোংরা হয়ে থাকবে। এই তো টিভি সব কিছুই কিন্তু আমি মোটামুটি একটু পরিষ্কার করে নিব, কারণ আবার গাজীপুর যাওয়ার সময় হয়েই সারলো। মনে করেন আমার এখান থেকে গুছাইতে আবার যাওয়ার টাইম হয়ে যায়, আবার ওখান থেকে এসে যে কয়েকদিন থাকবো গুছাইতেই কিন্তু সময়টা চলে যায়। এভাবেই কিন্তু চলে। আর ওই যে ওইগুলো কিন্তু আমি গাজীপুর নিয়ে যাব, সেজন্য এখানে রেখে দিয়েছি। কারণ এই যে মেয়েদের জন্য নিয়ে যাব, শপিং করে নিয়ে আসছি, ভাগ করে রেখে দিয়েছি ওদের জন্য। এক ব্যাগে একজনের জন্য রেখে দিয়েছি। এর মধ্যে মানে কসমেটিক জিনিস আছে। এই তো ছোপাটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এগুলো পরিষ্কার করতেও কিন্তু সময় লাগে। আর যদি আমি সময় করে অনেক দিন পর একদিন এগুলো পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময়ের দরকার হয়। সেই জন্য 2-3 দিন পর পরই এগুলো যদি আমি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু এতটা সময় লাগেও না। এই তো এখন কিন্তু আমি শোকেসটাও পরিষ্কার করে নেব। আর সংসারকে ভালোবেসে কাজ করলে কিন্তু তেমন কোনো কাজেই বেগ পেতে হয় না। এগুলো মানে হাসি খুশি ভাবেই কিন্তু করে নেওয়া যায়। আর একদমই সময় থাকে না কাজ করতে করতে, না সময় একদমই থাকে না। তারপর আবার রান্না বান্না সকালে রান্না করতে হয়, তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। এই রান্না বান্নায় তো আমাদের অনেকটাই সময় লাগে। এগুলোর জন্য তো আবার সব কিছু রেডিও করতে হয়, সবজি টবজি কেটে রেডি করতে হয়। তারপরে আবার রান্নার পরেও কিন্তু অনেকটাই ঝামেলা থাকে, সব কিছু ধোয়া মোছা এগুলো করতে হয়। এভাবেই কিন্তু অনেকটা দিন চলে যায় আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একই অবস্থা, এরকম ভাবেই কিন্তু চলে।
আর বাইরের কাজের চেয়ে কিন্তু বাড়ির কাজ কঠিন বেশি। এই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখা, তারপরে সব কাজকর্ম সংসারে এগুলো কিন্তু দেখা যায় না, কারণ এগুলো সব সময় করে রাখা হয়, তারপরেও কিন্তু শরীরে খাটনি হয় প্রচুর এগুলো করতে। তাহলে কেউ কিন্তু এই শরীরের খাটনির কথা কেউ মনেই করে না কোনো কিছু। শরীরের দিকে কিন্তু আমরা তাকাই দেখি না। আর এগুলো না করলেও কিন্তু ভালো লাগে না, যদি এই রুমের ভিতরে এরকম ময়লা টয়লা থাকে, তারপরে এই যে ফার্নিচার এগুলোতে ময়লা থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। সেই জন্য মনে হয় যে সব সময় যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে। এই তো এই বেডটাও ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপর রুমগুলো ভালো করে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নেব। আর এখন কিন্তু তারপরে সকালের ব্রেকফাস্টটাও করে নেব। আর আজকে কিন্তু আমি সিদ্ধ ভাত বসিয়ে রেখেছি, সিদ্ধ ভাত বসিয়ে তারপরে কিন্তু কাজগুলো করছি, কারণ তা না হলে কিন্তু সময় একদমই পাবো না। ওদিকে আবার হাজব্যান্ড অনেকগুলাই ঘাস উঠাইছে, ওই যে দেখলেন যে ঘাস উঠাইতেছে, অনেকগুলা ঘাস উঠাইছে। ওখান থেকে কিন্তু 3টা পলিথিনের ব্যাগ ভরে নিয়েছে, অনেকটাই ঘাস হয়েছে। আর বন্ধুরা, আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক শব্দ এসে উঠছে, বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন, কি আর করবেন। এখন কিন্তু আমাদের রুমটাও ঝাড়ু দিয়ে নেব। এই প্রতিদিন বৃষ্টির জন্য না এদিকেও একদম ময়লা টয়লা হয়ে থাকে। আর বৃষ্টি তো হইলে জোরেই হয়, ওই বৃষ্টি কিন্তু এই বারান্দায় চলে আসে, ওইগুলোতে ভিজে ভিজে থাকে, তখন কিন্তু এদিকে এসে হাঁটতে একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে। এদিকে এসে দাঁড়াইলে পরে কিন্তু ভালোই লাগে, এই বেলকনিতে দাঁড়াইলে না খুবই ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টি থাকলে পরে তো ওইভাবে দাঁড়ানো ভালো লাগে না, কারণ ভিজা থাকে বারান্দা। এখন কিন্তু আমি একদমই ঘেমে গিয়েছি, কারণ ফ্যানও তো চালাইতে পারতেছি না, এইসব কাজ করার সময় তো ফ্যানও চালানো যায় না, এখন প্রচুর গরম লেগে গিয়েছে। এই তো তারপরে কিন্তু আবার সেদ্ধটা মাখাইতে হবে, তারপরেই তো খাওয়া, তা না হলে তার খেতে পারবো না। সংসারকে ভালোবাসি বলেই শরীরের দিকে না তাকায় কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে করারই চেষ্টা করি, যাতে কেউ কিছু কাজের কথা না বলতে পারে, সেই রকমভাবেই কিন্তু করার আমি চেষ্টা করি। এই তো এখন কিন্তু এই যে আজকে খাবো হচ্ছে 2 পদে সিদ্ধ মাখাবো, একটা হলো আলু বেগুন দিয়ে সেদ্ধ মাখাবো, আর একটা হলো ডিম পেঁয়াজ দিয়ে, এগুলো দিয়ে, আর হলো থাকবে সরিষার তেল, এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে নিব। সরিষার দিয়ে তেল দিয়ে মাখালে কিন্তু দারুণ টেস্টি হয়। আর সকালবেলা গরম ভাতে এরকম সিদ্ধ থাকলে কিন্তু খুবই মজা লাগে, আমার তো একদমই ভালো লাগে খেতে। আর সিদ্ধগুলোও না দারুণ টেস্টি হয়েছিল, মাখানোটা খুবই ভালো লেগেছিল, আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব ভালো লেগেছিল এই সেদ্ধটা। খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপর আবার দুপুরে রান্না করতে চলে এসেছি। এর মধ্যে আবার কিছু কাজ করে নিয়েছি, কারণ সাথেই তো রান্না করতে চলে আসিনি। এই তো তারপরে এই যে রান্না করছি এই যে বাইম মাছ, এই ধরনের বাইম মাছ না খুবই টেস্টি হয়, মানে বড়ও না বেশি আর ছোটও না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি বাইম মাছ কীভাবে খাবে, তোমার কিভাবে খেতে ভালো লাগে, তা বললো তুমি আজকে ভুনা করো এই বাইম মাছগুলো, মানে ভুনা করলে ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। আদা রসুন বেটে তারপর কতগুলা পেঁয়াজ দিয়ে, আর আমি কিন্তু আবার কিছুটা আলুও দিয়ে দিয়েছি, আলু না দিলেও হয়তো, কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই তো আলুগুলো আগে একটু আমি ভেজে নেব, তারপরেই কিন্তু পেঁয়াজ টেয়াজ সব কিছু দেব। এভাবেই কিন্তু বাইম মাছের ভুনাটা রান্না করব। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এতক্ষণে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এই তো এই যে মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এভাবে কতক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপরে কিন্তু ঝোল দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বাইম মাছ কিন্তু অনেকটাই জাল লাগে ঝোলে দেওয়ার পরে,
কারণ এই মাছটা কিন্তু অনেকটাই শক্ত মাছ, সেই জন্য। এই তো পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিলাম। এখন একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিব। বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি, তাতে কিন্তু ভালোই হয়। এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল এই তরকারিটা। এই তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর ভিডিওটি আর বেশি বড় করব না। আর আজকের আয়োজন থাকছে এই তো এই তরকারি, আর হলো পটল ভাজি আর মাছ ভাজি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।